সবাইকে আমার নতুন একটি ভিডিও সবাইকে ওয়েলকাম। সো আগের ভিডিওতেই বলেছিলাম যে শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয়। তো আমরা ল্যাবে গেছিলাম ডেট বুক করতে। তো আজকে আমার ইউএসজি ডেট ছিল। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, আর আজকে খুব বৃষ্টি হচ্ছিল। তো কোনোর মতে একটা টোটো পেয়েছি, যেখানে বসে আমি এখন ল্যাবের উদ্দেশ্যে যাচ্ছি। আর ল্যাবে যেতে গেলে আমাকে দুখানা টোটো চেঞ্জ করতে হবে, আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। জানি না কত দূর কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আমার টাইম দিয়েছে 2:30-এর মধ্যে। আমি এখন টোটো থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে নেক্সট টোটোর উদ্দেশ্যে যাচ্ছি। আমার দুটো ব্রেক জার্নি আছে। তো দেখো আমি একটা টোটো থেকে নেমে গেছি, গিয়ে আরেকটা টোটোর উদ্দেশ্যে যাচ্ছি। আর মানে শরীরটা কিছুদিন ধরে এতটাই খারাপ, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কন্ডিশনটা কি খারাপ। আমি মাম্মামকে নিয়ে একা যে কীভাবে ডিল করছি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিছুটা আমার হাজব্যান্ড মানে বাবাই আর মা, বাবা, দাদা এরা জানে, এরাও আমার সাথে আমার প্রবলেমটাকে ডিল করছে। আর আজকে জানি না কেন বেলুড় স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। তো চলো হাঁটতে হাঁটতে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে বেলুড় অব্দি পৌঁছে গেছি। বেলুড় থেকে আবার আমি মানে বেলুড় স্টেশন ক্রস করে বেলুড়ের ওপার থেকে আবার আমি নেক্সট টোটো ধরবো। আর জানি না শরীরটা কবে ঠিক হবে, সমস্ত রিপোর্ট তো করাচ্ছি। তো হোপফুলি যে শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি, আর আমার বুঝতেই পারছি যে শরীর খারাপের চক্করে আমার বেশ মানে ভিডিও দিতে ইরেগুলার হয়ে যাচ্ছি। একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমার কিছু করণীয় নেই। আর দেখো আমি কিন্তু পরের টোটোতে উঠে পড়েছি। টোটো পেতে খুব প্রবলেম হচ্ছিল, কারণ কিছু একটা অনুষ্ঠান ছিল, যেটার জন্যই কিন্তু টোটো পাচ্ছিলাম না আমি। তাই টোটো যে দাদা ছিলেন তার সাথে কথা বলছিলাম যে কি আছে বা কিছু। তো উনি বললেন নন বেঙ্গলিদের কোনো অনুষ্ঠান বা পুজো জাতীয় কিছু আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের মানে যেরকম নীল পুজো হয় না সন্তানের জন্য, সেরকমই মানে কিছু একটা পুজো আছে নন বেঙ্গলিদের, যেটা তাদের ছেলের জন্য করা হয়। তো সেই পুজোর জন্য আর কি সবাই যাচ্ছে পুজো দিতে। সেই জন্যই বেলুড়ে খুব ভিড়। এই পুজোটা গঙ্গার ঘাটে গিয়ে দিতে হবে। তো বেলুড় থেকে সবাই গঙ্গার ঘাটে যাবে বলে মানে টোটো পাওয়াটা একটু আমার মুশকিল হচ্ছিল। তো দেখো কথা বলতে বলতে বেলুড় স্টেশন থেকে লেসকো খুব বেশি দূর নয়, যারা বালিতে বা বেলুড়ে থাকো তারা জানো। আর কথা বলতে বলতে দেখো কি বৃষ্টি হচ্ছে, কি হারে সেদিন বৃষ্টি হয়েছিল। রাস্তাঘাটের অবস্থা দেখো। আমার মানে হাতে একটু টাইম নিয়েই আমি ওই জন্য বেরিয়েছিলাম, যে বলা যায় না কখন কি হয় কি পরিস্থিতি। দেখো আমি টোটো থেকে কিন্তু নেমেও গেছি, এখন আমি লেসকোর উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক আজকে আমার ইউএসজি আছে, ইউএসজি করাবার পর কি রিপোর্ট আসে, কি বলে ডাক্তার। এরপরে শুধু ইউএসজি করালে হবে না, এরপরে কিন্তু আমাকে আরও ব্লাড টেস্টও করাতে হবে। সেটা অন্য জায়গা থেকে করাতে হবে। ওই যে আমি দেখাচ্ছিলাম যে ওই যে ওখানে আমায় যেতে হবে, লেসকো চলে এসছে। কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। আর জানো তো এই যে যেদিন আমি ইউএসজি করাতে গেছিলাম, এই দিনের পর থেকে আমার শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যায়। মানে আমি লিটারালি যাকে বলতে পারো যে আমি বিছানা থেকে উঠবো, আমার সেই ক্ষমতাটাও এখন আর নেই। তো দেখো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি লেসকোর কাছাকাছি চলে এসেছি। বিল পেমেন্ট করিয়ে নিয়েছি, বিল কুপন কাটিয়ে নিয়ে আমি এখন বসে আছি। আমি টাইমের অনেক আগেই চলে এসেছি। এটা একদিকে ভালো যে টাইমের আগে চলে আসা, কারণ যত দেরি করে আসবো তত পরে নাম হবে। আর দেখো চারিদিক পুরো ফাঁকা ছিল, কিন্তু একটা টাইম বাদে জানো তো হুড় হুড় করে লোক ঢুকে গেছিলো। আমি একাই বসেছিলাম। আর লিটারেলি জানো তো আমার একা একা বসে বসে না জাস্ট ঘুম পেয়ে যাচ্ছিলো। মানে আমার হাই উঠছিল, আমার ঘুম পাচ্ছিল। তার মধ্যে এসি চলছিল, বৃষ্টির ওয়েদার, মানে একটা যে কি ডিফিকাল্ট টাইমিং মানে ছিল ওইখানটা, বোঝানোটা খুব চাপ। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু লোকজন জমতে শুরু করে দিয়েছে। মানে 2:30-এর মধ্যে যেহেতু ডাক্তার আসবে বলেছে, 2:10-15 মতো বাজে, তাই লোকজন আসা চালু হয়ে গেছে। আর আমিও বসে আছি, জানি না আর কতক্ষণ বসে থাকবো। বসে বসে স্টাইল মারছি। আর দেখো
কথা বলতে বলতে আমার টেস্টও হয়ে গেছে, আমি এখন ফিরছি। এরপরে আর ওখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি, কারণ ডক্টর চলে এসেছিলো আর ভেতরে ভিডিও করা আমার বারণ ছিল। আমার মানে ওখানে অ্যালাউ নেই, দ্যাটস ওয়াই সব জায়গার সবার আলাদা রুলস থাকে। তো দেখো আমি কথা বলতে বলতে টোটোয় ফাঁকাই ছিল, একাই ছিলাম, কিন্তু রাস্তার ভিড় দেখতে পাচ্ছ, বলেছিলাম না যে একটা পুজো আছে কিছু, সেই কারণে আর কি প্রচণ্ড ভিড় ছিল বেলুড়ের রাস্তায়। আর সেই জন্য দাদা আমাকে যতটা পারছিল এগিয়ে দিচ্ছিল। সত্যি বলতে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। আর আমার এখন যেহেতু শরীর খারাপ, আমার সব কিছু খাওয়াও বারণ। আমি একটু মঞ্জিনিসে ঢুকেছিলাম, ঢুকে স্ন্যাক্সের আইটেমের দিকে গেছিলাম, স্ন্যাক্সের আইটেম দেখছিলামও, কিন্তু বিশ্বাস করো সাহস হয়নি যে কিছু খাই বলে। তো আমি কিছুই নিইনি, স্ন্যাক্সের আইটেমগুলোকে শুধু একটু ক্যাপচার করেছিলাম, কারণ আমি এদেরকে খুব ভালোবাসি আর এদেরকে দেখেই আমি মনটাকে শান্তি করছিলাম। করে আমি লাস্টে একটা ডোনাট নিয়েছিলাম, ডোনাট আর জলের বোতল নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। কারণ আমি যে জলটা নিয়ে ইউএসজি করাতে গেছিলাম, জলটা আমার খেয়েই শেষ হয়ে গেছিলো। তো দেখো আমি ডোনাট নিয়ে নিয়েছিলাম একটা, কারণ ডোনাটটা জানি খুব একটা বেশি ক্ষতি করবে না। এই করতে করতে হেঁটে হেঁটে আমি কিন্তু নেক্সট টোটোর জায়গায় চলে যাচ্ছি, কারণ ভিড়টা এত যে টোটো আমাকে মাঝ রাস্তাতেই নামিয়ে দিয়েছিল। দেখো এখন আমি নেক্সট টোটোর উদ্দেশ্যে যাচ্ছি। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে সাপোর্ট করো, টাটা।